ভরিয়ে দিয়েছে প্রশাসন, এত সহযোগিতা করেছে যে মানুষ আরেকটু হলে সন্তোষ মিত্র স্কোয়ারের বদলে তারকেশ্বর চলে যাচ্ছে। মানুষরা যেমন নজরুলকে উড়িয়েছিল তেমন আমরা উড়িয়ে দেবো। আমি যেরকম পারফরমেন্স করবো ধুনুচি নাচ অনেকেই নাচে, কিন্তু আমি একসাথে 6টা 7টা 8টা নিয়েও নাচি। ভারতের দিকে যে চোখ তুলে তাকাবে চোখটা কি করবো? সুদীপ ঘোষ যেরকম করতেন রিসেন্ট কারেন্ট ব্যাপার নিয়ে, ওই সজল ঘোষও সেই ব্যাপারটা যে কোনো যুদ্ধের শুরু সনাতনীরা শঙ্খনাদের মধ্যে দিয়েই শুরু করে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, তা সত্ত্বেও বদমাশিপানা করছে। করুক, পুজোর সময় কেউ দলগত নিয়ে দলাদলি করুক, এটা ভালো লাগে না। তারা যেন আজকের প্রতিবাদ মিছিলে আছে, তারা যেন 26-এ এই অবস্থার পরিবর্তন করে। পুলিশ বাধ্য ছিল, আপাতত ছিল না, পুলিশ কেন ঘুরিয়ে জগৎ দেখিয়ে দেবে? শান্তিটা মরবে না, মরবে সারা দুষ্ট হয়ে মরবে। শিবভূমির তো রাস্তা আরো ছোট, তার থেকে তো আমাদের রাস্তা অনেক। তাদের পেটে লাথি মারাটা যারা যেন মনে রাখে, তারা যেন ভুলে না যায়। একদমই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার বউ পেয়ে গেছে বলে নাচতে শুরু না করে। আচ্ছা ঠিক। নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে দ্য স্যামকে ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ 4ই অক্টোবর 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমাকে নিরঞ্জনের পথে নিয়ে যাবে। কিন্তু তার আগ মুহূর্তে এখানকার যিনি মূল উদ্যোক্তা সজল ঘোষ, তিনি কিন্তু কাল রাতেই ঘোষণা করেছিল যে শুধুমাত্র মাকে নিরঞ্জন দেবে না, তার সাথে সাথে এই কদিনে তাদের পুজো প্যান্ডেলকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, অনেক সাধারণ দর্শনার্থীরা যারা শিয়ালদা স্টেশন থেকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারতো, সেখানে তাদের প্রায় 3 থেকে 4 কিলোমিটার এক্সট্রা হাঁটিয়ে নিয়ে আসা হয়েছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারে। যাই হোক, এখানে এসে চিত্রটা একটু বদলে গেছে। আপনারা সবাই জানেন কাল 5ই অক্টোবর একটা কার্নিভাল রয়েছে, তার আগের দিন আগ মুহূর্তে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার একটা বড় পদক্ষেপ নিতে চলেছে এবং এখানে যা ভিড় হয়েছিল সত্যি চোখে পড়ার মতো। কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলে এতটা ভিড় হয়েছে কিনা এবছর তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তো যাই হোক, সেই প্রতিমা আজ নিরঞ্জনের পথে এগোবে আর খানিকক্ষণের মধ্যে। তো নিরঞ্জনের পথে এগোনোর পূর্বে আমি এই ভিডিওটা পাবলিশ করার একটাই উদ্দেশ্য যে এখানে কিন্তু এই নিরঞ্জনের দিনও অনেক মানুষ একত্রিত হয়েছে। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এখানে যিনি সজলদা রয়েছেন এই পুজোর মূল উদ্যোক্তা, তো তার সাথেও কথা বলবো, সমস্ত কিছু জানানোর চেষ্টা করব। মণ্ডপের ভেতরে যাব এবং অনেক মহিলারা, মায়েরা, তারা কিন্তু সিঁদুর খেলছে, মাকে বরণ করছে, তো সেই পর্বও চলছে। তো সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। নিরঞ্জনের পূর্ব মুহূর্তে যা যা ঘটে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, তার সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এর পরবর্তীতে খুব শিগগিরই আমি নিরঞ্জনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দাদা, 2025-এ কতটা প্রশাসনিক সহযোগিতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সম্পূর্ণ ভরিয়ে দিয়েছে প্রশাসন, এত সহযোগিতা করেছে যে মানুষ আরেকটু হলে সন্তোষ মিত্র স্কোয়ারের বদলে তারকেশ্বর চলে যাচ্ছে। একদম সঠিক কথা দাদা। সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে এসে মানুষকে মোহাম্মদ আলী পার্ক, তারপর কলেজ স্কোয়ারে পুজো ঘুরিয়ে তারপরে সন্তোষ মিত্র নিয়ে আসে লেবুতলা পার্কে। কি বলবেন? ও পুজোগুলো যাতে ভিড় হয় তার জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছিল, কি তাতেও কিছু লাভ হয়? দাদা, আপনি যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ারের একজন পুজো উদ্যোক্তা, বাদেও আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সেক্ষেত্রে আজকের দিনে কি পরিবর্তনের যে ডাক সেটা কি আজকের থেকেই দেবেন? বর্তমান রাজ্যের পরিবর্তন হওয়া দরকার, বর্তমান রাজ্যের পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার, এটা আপনি বিশ্বাস করেন কি না? অবশ্যই। তাহলে তার পরিবর্তন হোক, সেইটাই ডাক দিয়েছি আজকে। দাদা, আজকের দিনে আপনি দেখতে পেলাম মায়েদের সাদা লাল পেরে শাড়ি পরে তারপর শঙ্খধ্বনির মাধ্যমে এখানে আসার জন্য অনুরোধ করেছেন, সেটার পেছনে কি কারণ রয়েছে? যে কোনো যুদ্ধের শুরু সনাতনীরা শঙ্খনাদের মধ্যে দিয়েই শুরু করে। আমরাও এই পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে একটা যুদ্ধের শুরু করব, সেটাও শঙ্খনাদের মধ্যে। দাদা, আপনার এই পাশে যে রাস্তাটা রয়েছে, ওখানে যারা ব্যবসাদাররা রয়েছে তারা অভিযোগ করেছে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে তাদের অনেক টাকার যে জিনিস সেটা নষ্ট হয়েছে। এখন আপনাদের পাশের যে রাস্তাটা, যেটা একেবারে সোজা বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই ব্যাপারে কি বলবেন? অনেক কি বলবো এখন তাদের উদ্দেশ্যে তারা যেন আজকের প্রতিবাদ মিছিলে আছে, তারা যেন 26-এ এই অবস্থার পরিবর্তন করে,
তারা যেন মনে রাখে এই সরকার তাদের এইগুলো করেছে। তারা যথাযথ বক্তব্য রেখেছে। আমাদের সেপারেটলি আমরা একটা ভিডিও করেছিলাম ব্যবসায়ীদের ওপরে, যে ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটের অনেক ব্যবসায়ীরা অনেকটাই লসের মুখ দেখেছে। তারা অনেকটাই আশাবাদী ছিল যে 2025-এ অনেকটা অর্থ নিয়ে তারা সংসারটাকে সুন্দরভাবে চালাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের ব্যবসায় অনেকটাই চোট হয়ে গেছে। তো সেখানে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলমত নির্বিশেষে অনেককেই তারা যেন এটা মনে রাখে রে বাবা, আর 6 মাস। আচ্ছা, তারা যেন মনে রাখে, তোমার এত বড় লম্বা ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাদের পেটে লাথি মারাটা যারা যেন মনে রাখে, তারা যেন ভুলে না যায়। একদমই একদমই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার বউ পেয়ে গেছে বলে নাচতে শুরু না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ বিজয় দাদা, শুভ বিজয় দাদা। তো সবার প্রথমে আমি মণ্ডপের ভেতরে যাব। আপনারা জানেন যে দশমীর পরে মাকে বরণ করা হয় সিঁদুর দিয়ে। তো সেই মুহূর্তে অনেক মায়েরা বোনেরা কিন্তু সিঁদুর খেলে, তো সেই পর্বই চলছে ভেতরে, সেই সমস্ত কিছু দেখাবো। তারপরে আমি চলে আসবো বাইরে এবং সমস্ত নিরঞ্জনের যে শোভাযাত্রার যে প্রস্তুতি পর্ব সেই জিনিসটাকেও আপনাদের সামনে তুলে ধরবো। কিছু বলবা? ঠিক আছে, খুব ভালো হয়েছে, সত্যি বলছি। খুব ভালো হয়েছে প্যান্ডেল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল অখিল স্টিলেনে, আচ্ছা। এখন আমি থাকি এই আনন্দবাড়ি। আচ্ছা, 70 হায়দ্রাবাদ। অনেক বয়স হয়ে গেছে তো আপনার? হ্যাঁ, আমি রিটায়ার হয়ে গেছি। রিটায়ার হয়েছে? কি জব করতেন আগে? আমি নবান্নে চাকরি করতাম। নবান্নে চাকরি করতেন? Writer, তো আপনি তো ভালো বুঝবেন প্রশাসনের ব্যাপারটা আমাদের থেকেও। তো এই যে পুজোর কটা দিন এত হয়রানির শিকার হলো সাধারণ মানুষেরা, সে বিষয়ে কি বলবেন? এই ক্যামেরার দিকে যদি তাকিয়ে আর বলেন। বলে লাভ নেই, এটা যাওয়াই ভালো। কোনটা যাওয়া ভালো? আরে, যে চলছে সে যাওয়া ভালো। যাই হোক, মানুষকে হ্যারাসমেন্ট করে করে মেরে দিল না, অনেকটাই কষ্ট হয়েছে। তা পুজোর মধ্যে তো আপনি বেরোননি। আমাদের দিয়ে দেয় না, বোনাস দেয় না। আমার কি অবস্থা, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, হ্যাঁ। তা সত্ত্বেও বদমাশি বানা করছে, করুক। যাই হোক, আপনার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, আপনার চাওয়া পাওয়া কিছু নেই। চাওয়া পাওয়া নাকি আমার দিয়ে কত টাকা মেরে দিয়েছি জানেন? আচ্ছা, ওইদিকে তাকিয়ে বলেন। খুব শয়তান, কিছু বলার নেই। আমি দিয়ে পাবো, সে আমার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আমরা পেনশনার পাবো, তাও সত্ত্বেও বদমাশি বানা। যাক, ভগবান উপরওয়ালা আছে, ওকে বিচার করবে ভগবান। আচ্ছা, আমরা মানুষ তো করতে পারবো। মানুষের ক্ষোভের শেষ নেই, তাই তো? ও শান্তিতে মরবে না, ও মরবে সারা দুষ্ট হয়ে মরবে। তো যাই হোক, এখানে কোনো রকম আমি খারাপ কিছু তুলে ধরার চেষ্টা করিনি। এটা মানুষের আক্রোশ, মানুষের রাগ। সেই বসেই কিন্তু এই বৃদ্ধ বয়স্ক মানুষটা আমার সামনে আর কি আসলো, তিনি যা বলার তিনিই বলেছে। তো যাই হোক, সে সমস্ত কিছুকে সাইডে রেখে এখন আমরা প্রতিমার যে বরণ, সেই বরণের জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো, চলুন। তো এই মুহূর্তে আমি একদমই সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার সামনে যাব, যেখানে মায়েরা বোনেরা মাকে বরণ করে নিচ্ছে। আর খানিকক্ষণ পরেই মাকে বিদায় জানাতে হবে, কৈলাসের পথে মা এগোবে। তো সেই মুহূর্তে এখানে যারা রয়েছেন এই সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে মায়ে বোনেরা, তো তাদের কাছ থেকে কিছু কথোপকথন আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। এবার ভালো লাগছে, হাসি খুশি আছে তো? আবার হবে, আমরা এই পুজোটাকে বছর বছর ধরে এগিয়ে নিয়ে যেতে চাই। সন্তোষ মিত্র স্কয়ার যাতে আরো এগিয়ে যায়। জয় কাকিমা, হাতের তো 5টা আঙুল সমান না, তাই না? এবার বিষয়টা কি বলুন তো, পুলিশ প্রশাসনের কাছে কি এরকম কিছু এসছে যার কারণে তারা বাধ্য হয়েছে? আপনাদের কি মনে হয় যে এবার দেখুন, আপনাদের এখানে আমরা এসেছিলাম, এখানে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিল তারা কিন্তু যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে আমাদের সাথে। বাইরে হয়তো এরকমই যে ঘুরিয়ে দেওয়া, মানুষকে ক্ষোভের মুখে ফেলা, তো এই জিনিসটা কিন্তু বাইরে হয়েছে। এবার সেই জিনিসটা আমি কি বলতে চাইছি, আপনারা যে ডাইরেক্টলি বলছেন যে প্রশাসনের এগুলো করা উচিত হয়নি, এগুলো কি তারা বাধ্য ছিল? পুলিশ বাধ্য ছিল, আপাতত ছিল না। পুলিশ কেন ঘুরিয়ে জগৎ দেখিয়ে দেবে? এটা কি শিয়ালদা স্টেশন থেকে সোজা যেখানে একটা রাস্তা, একটা আপনি বলুন কত মিনিট লাগবে এখান থেকে? বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, আপনি মেপে আসুন তো কত চওড়া, কত ফুটের রাস্তা। ওই রাস্তার থেকে একদম ডাইরেক্ট অতটা চওড়া এই অবধি আসে, কিন্তু একদম সন্তোষ মিত্র স্কয়ার এত অবধি কিন্তু একই চওড়া রাস্তা, কম বেশি ছাড়া কম হবে না। এত একটা চওড়া রাস্তায় যদি লাখ লাখ লোক আসে, আমার তো মনে হয় না কোনো বাধা না দিলে বা আটকালে কোনো ভিড় হওয়া, নর্মাল হেঁটে যাওয়া যায়। সেটাই আপনি বলুন, শিয়ালদা স্টেশনে যতটা এই যে ভিড় হয়েছে, শিয়ালদা স্টেশনেও কিন্তু প্রত্যেক দিন এত লোক যাতায়াত করে, এভরিডে। আমরা আপনারা প্রত্যেকেই জানেন, সব থেকে ব্যস্ত স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। কত লোক আপনি দেখবেন ইভিনিং 6টার পর থেকে কত লাখে লাখে লোক যায়।
তাহলে তারা যদি যেতে পারে তাহলে আমরা কেন এই পুজো ঠাকুর দেখতে আসতে পারবো না? কেন তাদেরকে আমাদের বাধা দেওয়া হয় এবং একদম ঘুরিয়ে কেন দেওয়া হয়? আর যেদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কলেজ স্ট্রিট বা মোহাম্মদ বা সেখানে সরু সরু যতটা শর্টকাটে নিয়ে যাওয়া যায়। শিবভূমির তো রাস্তা আরো ছোট, তার থেকে তো আমাদের রাস্তা অনেক ওখান থেকে দেখবেন বাস বেঁধে বেঁধে সরু 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 রাস্তা করে দেওয়া আছে কলেজ স্ট্রিটে। ওই সরু রাস্তা দিয়ে ক্রস করে আমি তাদেরকে ফোন করছি বলে সরু রাস্তা দিয়ে আসছি। গণতন্ত্র স্কয়ারের এত ভিড় কেন হয়, এই পুজোয় এত লোক কেন, এটা মানে প্রশাসনের একটা দারুণ মানে জানার আগ্রহ, খুব জানি না কেন সামলাতে পারি না, সামলাতে না পারার জন্য ওরা এরকম ঘুরিয়েছে। আমরা কোনো রাজনীতি নিয়ে কথা বলছি না, না একদমই না, সেটা যারা করে না তারা বলেও না। দাদা সজল ঘোষ আমাদের কাউন্সিলর, ওনার কাছে আমাদের বছরই ভিড় হয়, এবছরও ভিড় হয়েছে। চাইবো আগামী আরও যে বছর আসছে তাতেও যাতে এরকমই ভাবে কেটে যায়, সবাই যাতে সুস্থ থাকে, সুস্থভাবে পুজো যাতে সবাই কাটায়। ভারতের দিকে যে চোখ তুলে তাকাবে চোখটা কি করব? উড়িয়ে দেবো। ঠিক, ভারতবর্ষের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ কোথায় চলে যাবে? মা দুর্গা যেমন অসুরকে উড়িয়েছিল তেমন আমরা উড়িয়ে দেবো পাকিস্তানকে। পাকিস্তান কোনোদিন পারে না, যেটা আমাদের দেশের যুদ্ধ হোক, দেশের খেলা হোক, দেশের যা কিছু হোক, পাকিস্তান জিতবে না। যেহেতু অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে কটা ম্যাচ হয়েছে একটা ম্যাচও জিততে পারেনি এবং বেশিরভাগ ম্যাচে পাকিস্তান অল আউট হয়ে হেরেছে। আমাদের ফাইনাল ম্যাচ যেটা সেদিন করে হলো এশিয়া কাপ সপ্তমী অষ্টমী দিনে, সেই দিনও ইন্ডিয়ার সাথে ভারতের সাথে পাকিস্তানের খেলা ছিল, সেই দিনও হেরে গেছে। মানে পাকিস্তান কখনো ইন্ডিয়াকে সাথে পারবে না, সেটাই মানে আমাদের ওরা বৃথা চেষ্টা করে, তাই তো ভাই? বৃথা চেষ্টা, আমরা পারবে না, কেন আমাদের দেশে ৩৩টা দেবতা আছে, তারা আমাদের সহায় আছে, দুর্গা আছে, শ্যামসুন্দরী আছে, পারবে না, জীবনে কোনদিন পারবে না। জয় মা দুর্গা, জয় মা শ্যামসুন্দরী। তো যাই হোক, ভেতরে মাতৃ প্রতিমাকে বরণ করে নিচ্ছে এখানকার যারা মা ও বোনেরা রয়েছে তারা সবাই মিলে। তো বেশ আনন্দের সাথেই কিন্তু তারা মা দুর্গাকে বরণ করছে, আবার যাতে মা দুর্গা 2026-এ খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, বরণের পর্ব আমি আপনাদেরকে দেখালাম, এবার সরাসরি চলে যাব এখানে কার্নিভালের প্রস্তুতি হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। চলুন। এই মুহূর্তে আমি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের একদমই সামনে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন দিনের বেলায় প্যান্ডেল আমি দেখাইনি কখনো, আপনাদের এই প্রথম দেখাচ্ছি দিনের বেলায় প্যান্ডেল, এবং সামনেটা কিন্তু অনেক মানুষ চলে এসছে ইতিমধ্যে এবং ওখানেও কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। এখন মোটামুটি 4টে বাজে এবং এখনও কিন্তু প্রায় 2.5 ঘন্টা বাকি রয়েছে। তার মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা নিরঞ্জনের যে প্রস্তুতি সেটা কিন্তু খুব জোর কদমে চলছে। খানিকক্ষণ আগে এই যে দেখতে পাচ্ছেন ডাঙ্কাগুলো, এগুলো কিন্তু মহারাষ্ট্রের ডাঙ্কা। তো এই ডাঙ্কা কিন্তু থাকবে কার্নিভালের মধ্যে, আর সমস্ত যাত্রার মধ্যে থাকবে মায়েদের ও বোনেদের শঙ্খের ধ্বনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে পার্সোনালি দেখতে পাচ্ছেন এই দাদাকে আনা হয়েছে ধুনুচি নাচের জন্য স্পেশালি। দাদা, তো দাদার পরিচয়টা জানবো। দাদা, আপনার পরিচয়টা যদি দেন। আমার নাম সৌরদীপ সরকার। আচ্ছা, আমি মানিকতলায় থাকি। আচ্ছা, আমি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুজোর সময় প্রফেশনালি ধুনুচি নাচ করি। আচ্ছা আচ্ছা। আর এখানেও সজলদা ডেকেছে বলে আমি এসেছি এবার। তো কেমন, মানে আপনি তো কলকাতার একজন ছেলে হয়ে কেমন এক্সাইটেড, মানে এই পুজোটাকে তো প্রায় পুজো শেষ, কিন্তু এই যে সন্তোষ মিত্রর যে ক্রেজটা, এই ক্রেজে আপনি একজন কলকাতার ছেলে হয়ে কেমন মানে অনুভব করবেন? আমি ভালোই অনুভব করছি, কেন আমার এই অনেক বছর ধরে চেষ্টা করছিলাম, কিন্তু এই বছরই আমার সুযোগ হয়েছে যে আপনার এখানে এসে পারফরমেন্স দেখানোর। আশা করি সবাইকে আমি আনন্দ দিতে পারবো। আর একটা কথা বলতে চাই, আমি যেরকম পারফরমেন্স করবো, ধুনুচি নাচ অনেকেই নাচে, কিন্তু আমি একসাথে 6টা 7টা 8টা নিয়েও নাচি। বাপরে বাপ। আর ধুনুচি নাচ হয়তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু আগুন নিয়ে পারফরমেন্স মানে নাচের মধ্যে আপনারা দেখেননি, যেটা আমি করে দেখাবো। ড্রেসটা কি এটাই থাকবে নাকি? একদম একদম এই লুকেই আপনি ধুনুচি নাচ নাচবেন, একদম বাঙালি আনায় একেবারে। ঠিক আছে দাদা, কামনা রইল সুন্দরভাবে আপনি প্রদর্শনী দেন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। তো দেখতেই পেলেন এখানে কিন্তু একটা আলাদাই উৎসবের আমেজ রয়েছে। তো আজকে তারা
মাকে নিরঞ্জন দেবে, পরের বছরে যাতে মা খুব শিগগিরই চলে আসে। তো সেই কারণে তারা জোর কদমে প্রস্তুতি চলছে। তো এই ভিডিও আশা করি এখানেই রাখা উচিত, কেননা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো প্রস্তুতি পর্ব দেখাবো বলেই কিন্তু আমি একটু আগে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এরপরে না আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো সেপারেটলি, মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে মাকে নিয়ে যাওয়া হবে। তো সেই আমি সুন্দরভাবে সেই ভিডিওতে দেখাবো। আর সেই ভিডিওটা পেতে হলে তো অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটাকে ক্লিক করে রাখতে হবে। তো চলুন এই ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রাখলাম আপনাদের সবার কাছে।